প্রশংসা, সেই নবীর উম্মতের প্রশংসা। কিতাব তো নাজিল করা হয়েছে, তাওরাত কিতাব নাজিল করা হয়েছে মুসা পয়গম্বরের উপরে। সেই হিসাবে মুসা পয়গম্বরের প্রশংসা থাকা উচিত ছিল, মুসা পয়গম্বরের উম্মতের প্রশংসা থাকা উচিত ছিল। না না না, এটা মেনে নেওয়া যায় না। মুহাম্মাদের নাম কাটিয়া কাটিয়া মুসা পয়গম্বরের নাম বসাইতেছিলেন, মুহাম্মাদের উম্মতের নাম কাটিয়া কাটিয়া মুসা পয়গম্বরের উম্মতের নাম বসাইতেছিলেন। কিন্তু আমার আল্লাহর সহ্য হয় নাই, আমার আল্লাহ সহ্য হয় নাই, যার কারণে যেই সমস্ত ওলামায়ে কেরাম মাশওয়ারা করেছিল, উপর থেকে গজব এসে আমার বন্ধু তাদেরকে একবারে নিষ্পেষিত করে দিয়েছেন, জাহান্নামের বাসিন্দা বানাইছেন। কিন্তু যেই আলেমটা মাশওয়ারা দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুসার রূপ ধারণ করে মুসা পয়গম্বরের কাছে গিয়ে হাজির। মুসা পয়গম্বরকে ডাকতে বলে, মুসা, আমি একজন আপনার তাওরাত কিতাবের বড় আলেম, তোমার অবস্থা এবং কারণটা কি? চোখ দিয়া ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়ে আর ডাকতে বলে, মুসা রে, যেই তাওরাত কিতাবটা আপনার উপরে নাজিল করা হয়েছে, সেই তাওরাত কিতাবের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র যেই নবী ৩৫,০০০ বৎসর পর দুনিয়াতে আগমন করবেন, যেই নবীর উম্মত ৩৫,০০০ বৎসর পর দুনিয়াতে আগমন করবেন, সেই নবীর প্রশংসা, সেই নবীর উম্মতের প্রশংসা আমরা শত শত ওলামায়ে কেরাম এটা মেনে নিতে পারি নাই। মুহাম্মাদের নাম কাটিয়া কাটিয়া আপনার নাম বসাইতেছিলাম, আপনার উম্মতের নাম বসাইতেছিলাম। কিন্তু আল্লাহর গজব এসে শত শত ওলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি মুসার রূপ ধারণ করে আমি আপনার দরবারে এসেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। নবীদের দোয়া কি আল্লাহ কবুল করে না? মুসা পয়গম্বর দুখানা হাত আল্লাহর কাছে উত্তোলন করে, আল্লাহ, আমার উম্মত ভুল করেছে, তোমার নবীর সাথে বেয়াদবি করেছে। এই জামানায় মানুষগুলো নবীর সাথে বেয়াদবি করে কিনা? কথা কয় না? করে না? নাস্তিকরা করে না? আল্লাহু আকবার। আবু জেহেল কিন্তু কোনদিন নবীর সাথে ওইরকম খারাপ ব্যবহার করে নাই, তাকে নবী হিসাবে মেনেছে, তাকে সত্যবাদী হিসাবে মেনেছে, তাকে আলামিন হিসাবে মেনেছে। আমার বন্ধু তাকে কোনদিন মিথ্যাবাদী বলে না। কিতাবের মধ্যে লেখেন, আমার বন্ধুরে মুসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, না না, আমি মাফ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উম্মতরা মাফ না করবে, এতক্ষণ পর্যন্ত মাফ করতে পারবো না। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ, তারা তো এতদিন থাকবে না, সে তো এতদিন বেঁচে থাকবে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দিলাম। আমার বন্ধু এইখানে প্যাকেট করে রাখে, কি করে রাখে? প্যাকেট। এবার আসেন, দুনিয়াতে একজন ব্যক্তি খোদাই দাবি করেছিল, নাম কি?
রব্বুকুমুল আলা, আমি হলো সবচাইতে বড় খোদা। তিনটা জিনিস কিন্তু স্থায়ী থাকে না, তিনটা জিনিস কিন্তু অস্থায়ী। ক্ষমতা চিরস্থায়ী থাকে না, শরীরের শক্তি কিন্তু চিরস্থায়ী থাকে না, এরপরে সম্পদের বড়াই কিন্তু চিরদিন থাকে না। মাদ্রাসার একটু টাকার মানুষ হয়েছে, মাদ্রাসার বিরোধিতা করে, এরকম আছে কি? ঘটনা একটা মনে পড়ে গেল। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই আয়াতটা দুইজন ব্যক্তির সামনে নিকটে নাযিল হয়েছে, দুইজন ব্যক্তির ব্যাপারে নাযিল হয়েছে। আল্লাহর রাসূল যখন নামাজ পড়তে যায়, আবু জাহেল এসে, খবরদার মুহাম্মদ, আগামী কাল থেকে তুমি এই মসজিদে এসে নামাজ পড়তে পারবে না। পরের দিন আবার গেছে নামাজ পড়তে, আবু জাহেল কয়, খবরদার, আর কিন্তু যেন আর একদিনও না দেখি। আবার গেছে নামাজ পড়ার পরের দিন, খবরদার, আর কোনোদিন নামাজ পড়তে আসবে না। জানার মালিক কে? আল্লাহ কয়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না? আহা, সে কি জানে না যে আমি আল্লাহ সবকিছুই দেখতেছি? মাদ্রাসা তৈরি হয়েছে, কে মাদ্রাসার পক্ষে আছে আর কে পক্ষে নাই, আল্লাহ কি জানে না? আবু জেহেল কোসা মারতেছে, আল্লাহ কি জানে না? আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছে, মুহাম্মদ তুমি তো নামাজ পড়তে যাচ্ছ, তোমাকে বাধা দিচ্ছে, আমি তো জানি, কিন্তু ওর জন্য পরবর্তীতে ভয়ানক শাস্তি আছে। সে কি জানে না? মাদ্রাসার পক্ষে কারা কারা হাত উঠান তো দেখি, হাত উঠান। আসেন তো? টাকা না দিতে পারলে কোনোদিন বিরোধিতা করবেন না। রাজি? রাজি? এই মাদ্রাসা আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যদি তেলের ভিতরে কিঞ্চিত পরিমাণ হিংসা থাকে, তওবা করে যাবেন। আজকে চেয়ারম্যান সাহেবের কথা আমি অনেক শুনছি, সুন্দর একটা কথা বলছে, এখান থেকে তওবা করে আমরা যাব। এখান থেকে কিঞ্চিত পরিমাণ হিংসা নিয়ে যাবেন, মাদ্রাসার বিরোধিতা করতে রাস্তা দিয়ে যাবেন, মারা যাবেন তো সরাসরি জাহান্নামে যাবেন। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার আল্লাহ আবু জেহেলকে ডাকতে বলেন, আমার আল্লাহ ফেরাউনকে ডাকতে বলেন, আমার উপর হাত ঘুরাইছে, সেটা তো মেনে নেওয়া যায় না। আমার বন্ধুরে, আসমানের বৃষ্টিগুলো বন্ধ করে দিয়ে দিলেন, সমুদ্রের পানিগুলো শুকায় দিয়ে দিলেন, বৃষ্টি বন্ধ, সমুদ্রের ভিতরে পানিও আমার বন্ধু শুকায় গেলেন। সমস্ত মানুষগুলো আমার বন্ধু খোদার কাছে এসে হাজির। এ আমাদের রব, যেই দিন থেকে আপনি খোদাই দাবি করেছেন, সেই দিন থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সমুদ্রের পানিগুলো শুকায় গেছে। এখন আমরা কি করতে পারি? ফসলগুলো একবারে শুকা, একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিচ্ছু নাই। পানি যদি না হয় ফসল আর বাঁচাইতে পারবো না, আমাদের পানির দরকার, তুমি পানি দাও। ফেরাউনের বাবার টেটু আছে, পানি দেয়? কথা কয় না? কয় নতুন নতুন খোদাই দাবি করছি তো, একটু পরে তোমরা আজকে যাও, পানির ব্যবস্থা করতেছি। কিসের ব্যবস্থা করতেছে? সব বান্দারা চলে যায়। কিছুক্ষণ পর শয়তান এসে হাজির, ডাক যা বলে, হে ফেরাউন, কিসের চিন্তা করিস? নাস্তিকরা, কাফেররা কিন্তু আমার বন্ধু শয়তানের থেকে বেশি খারাপ, ঠিক কিনা? إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। শয়তান মানুষকে ডাকতে বলে খারাপ কাজ কর। কতবার যখন মানুষ খারাপ কাজ করে, করার পর শয়তান কয় যে না, আমি এখান থেকে চলে যাই, না জানি এখানে কখন জানি গজব নাজিল হয়। এই জন্যই আমি তো আমার আল্লাহকে ভয় করি, আমার প্রভুকে আমি ভয় করি।
আমার বন্ধু চিন্তা করিস না, চিন্তার কারণ নাই, পানির ব্যবস্থা করতেছি, থাম। আমার বন্ধু সব শয়তানদেরকে ডাকলেন, ছেলেপেলা যা আছে সবাইকে ডাকলেন, তোমরা আজকে পেশাব করে দিবে, জমিনে পেশাব করে দিবে। আমার বন্ধুরে শয়তান, সব শয়তান মিলে যখন পেশাব করে দেয়, আমার বন্ধু সকালবেলা মানুষগুলো যা দেখে যে এই জায়গায় ফসলটা একটু বেঁচে ছিল, আরো মরে গেছে। মাটির হাত দেয়, মাটি গুন্ডায় গেছে। যেরকম খোদা তেমন বৃষ্টি, কথা কয় না। আমার বন্ধুরে কিতাবের মধ্যে লেখেন, সব মানুষগুলো এসে হাজির, ডাক যা বলে, প্রভু আপনি বৃষ্টি দিয়েছেন, কিন্তু বৃষ্টির অবস্থা তো ভালো না, বৃষ্টির অবস্থা তো ভালো না, ফসল বেঁচে থাকার কথা কিন্তু মরে সরকার হয়ে যাচ্ছে। আমার বন্ধুরে ফেরাউন ডাক যা বলে, নতুন নতুন খোদাই দাবি করছি, এরপরে যে বৃষ্টি হবে এটা ভালো বৃষ্টি হবে। আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন, রাতের অন্ধকারে আমার বন্ধু পাহাড়ের উপরে ফেরাউন গিয়ে হাজির, ডাক যা বলে, ও আমার রব, ও আমার প্রভু, তোমার কাছে আমি দরখাস্ত করতেছি। আবার দোয়া করার সাইজটা কি আমার বন্ধু, পাটা আসমানের দিকে, আমার বন্ধু হাতটা জমিনের দিকে দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করতেছি, তুমি তো সমস্ত দুনিয়ার মালিক, দুনিয়ার কয়েকটা দিন ক্ষমতার জন্য আমি তোমার কাছে দরখাস্ত করতেছি, তুমি বৃষ্টির ব্যবস্থা করো, আর কি করো, আমাকে কয়েকদিনের জন্য ক্ষমতার ব্যবস্থা করো, সমুদ্রের পানিগুলো শুকায় গেছে, তুমি ব্যবস্থা করো, তুমি তো রব, আমি মারা যাওয়ার পরে তুমি বিচার শুরু করবে। মুসা কয়, আল্লাহ তুমি ফেরাউনকে গজব দিয়ে শেষ করতে পারো না? তোমাকে আল্লাহ বলে স্বীকার করে না, খোদাই দাবি করে, আমাকে নির্যাতন করে। শুধু তাই নয়, আমার পূর্বে ৭০,০০০ শিশুদেরকে নির্যাতন করেছে। আল্লাহ তুমি কি তাকে গজব দিয়ে শেষ করে দিতে পারো না? আল্লাহ ডাকতে বলে, মুসারে আমি ৪টা কারণে ফেরাউনকে গজব দেই না। কয়টা কারণে বলেন? ৪টা কারণে আমি ফেরাউনকে গজব দেই না। ১ নম্বর কারণ, তোমার মুখে দাঁড়িয়ে আছে, এরপরে ফেরাউনের মুখেও দাঁড়িয়ে আছে, যার কারণে তোমার গায়ে জুব্বা আছে, ফেরাউনের গায়ে জুব্বা আছে, যার কারণে আমি ফেরাউনকে গজব দেই না। ২য় নম্বর কারণ হলো, ফেরাউন রাতের অন্ধকারে আমার ইবাদত বন্দেগী করে, দিনে খোদাই দাবি করে, যার কারণে আমি আল্লাহ গজব দেই না। ৩ নম্বর কারণ, ফেরাউনের বাড়িতে একটা ইতিমখানা আছে। কি খানা আছে? ইতিমখানা আছে। আমার বন্ধু, এটা তো ইতিমখানা, কত সুন্দর সুন্দর ছেলেরা এখানে পড়াশোনা করে। যে এলাকার ভিতরে মাদ্রাসা আছে, ওই এলাকার মানুষ বেশি বেশি আল্লাহর জান্নাতে যাবে। আমার বন্ধুরে ফেরাউনের বাড়িতে একটা ইতিমখানা আছে, ইতিমদেরকে খানা খাওয়ায়। ওই ইতিমরা খানা খাওয়ার পরে আমায় আল্লাহর দরবারে হাত উত্তোলন করে আর ডাকতে বলে, আল্লাহ তুমি ফেরাউনকে গজব দিয়ে শেষ করে দিও না। ৪ নম্বর, ফেরাউনের মা বেঁচে আছে, মা বৃদ্ধ হয়ে গেছে। ফেরাউন যেখানে থাকুক না কেন, মাকে গোসল করায়, মায়ের মাথায় তেল মালিশ করে দেয়, এরপরে মাকে খানা খাওয়ায়। এই ৪টা কারণে আমি আল্লাহ তাকে গজব দেই না। আমার মায়ের ভালোবাসি কি, এখান থেকে টান দিলে অনেক দূরে কথা চলে যাবে, কিন্তু আমি সেদিকে যাবো না। আমার বন্ধু, ফেরাউনের দোয়া কবুল হয়ে গেছে। দোয়া যেহেতু কবুল হয়েছে, আল্লাহর ওলি নাকি ঝড়ে পরে ফকিরের কেরামতে পারেন। আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন, বৃষ্টি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার বন্ধু সমুদ্রের দিকে তাকাইলেন, পানি প্রবাহিত হচ্ছে। ফেরাউনের পাওয়ার বাড়বে না কমবে? কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইলকে আমার আল্লাহ ডাকতে বলে, যা যা, ওই যে
ফেরাউন পাহাড় থেকে নামতেছে, একটা বিচার নিয়ে যা। কয় কি বিচার? কয় বিচার হলো যেই গোলাম তার মুনিবের কথা শোনে না, তার কি হওয়া উচিত একটু জিজ্ঞাসা কর। আমার বন্ধু ফেরাউনের দরবারে এসে হাজির। ফেরাউন নামতেছেন, আজরাইল মানুষের সুরত ধরে এসে জিজ্ঞাসা করলেন, এ আমাদের রব একটা বিচার নিয়ে আসছি। কয় কি বিচার? কয় বিচার হলো যে গোলাম তার মুনিবের কথা শোনে না, তার কি হওয়া উচিত? কয় ওই যে সমুদ্র দেখতেছ, ওই সমুদ্রের মধ্যে তাকে সুবা মারা দরকার। কয় বিচার পাইছি, এই যে একটু সাক্ষ্য দেন। বিচার পাইছি, একটু সাক্ষ্য দেন। আমার বন্ধু রে, আমি সেই কোথার দিকে যাচ্ছি। আমার বন্ধু কেতাবের মধ্যে লেখেন, মক্কার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমার বন্ধু কোথাও পানি নাই, কোথাও বৃষ্টি নেই। আমার বন্ধু সমুদ্রের পানিগুলো শুকায় গেছে। আমার বন্ধু জমজম কুয়ার পানিগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় আমার বন্ধু সমস্ত মানুষগুলো এসে হাজির। আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির। আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, আর সহ্য করতে পারছি না। কি হয়েছে? বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জমজম কুয়ার পানিগুলো প্রবাহিত হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। পানির পিপাসা আর সহ্য করতে পারছি না, সমুদ্রের পানিগুলো শুকায় গেছে। তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন তোমার দোয়াকে কবুল করে। আমার বন্ধু রাতের অন্ধকারে আব্দুল মুত্তালিব দিয়া হাজির। খায়না কাবার ভিতরে গিয়ে দরখাস্ত করতেছে, আল্লাহ, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তুমি জমজম কুয়ার পানি তুমি বন্ধ করে দিয়েছো, আসমানের বৃষ্টিগুলো বন্ধ হয়ে গেছে, সমুদ্রের পানিগুলো শুকায় গেছে। আল্লাহ, তুমি যদি জমজম কুয়ার পানি যদি তুমি প্রবাহিত করে দাও, আমার 10টা সন্তানের মধ্যে যে কোনো একটা সন্তান তোমার রাস্তায় আমি কুরবানি করে দেব। আল্লাহ দোয়া কবুল করছে, কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ যা কোরবানি করে না। আমাদের মধ্যে এরকম কিছু মানুষ আছে কিনা? কথা কয় না? গরু অসুখ হয়েছে, ভাই আল্লাহ তুমি গরুটা যদি গাড়িটা যদি তুমি সুন্দর করে সারা যাও, তাহলে সামনে বারে কোরবানি দেবে। ভালো হয়ে গেছে, সামনে বার আর কোরবানি দেন, 2-1 বছর খাটালি। কথা পাই না? ওই একজনে 12 বছর পর সন্তান হয়েছে, আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ যদি তুমি আমাকে একটা সন্তান দাও, তাহলে আমি হাফেজখানা পড়াবো। আল্লাহ একটা সন্তান দিয়েছে 12 বছর পর, ফুটফুটিয়া চাঁদের মধ্যে। এখন কয় না ডাক্তার বানাবো। স্ত্রী কয় যে তুমি না আল্লাহর কাছে দরখাস্ত করছো, হাফেজ বানাবে, কথা করছ, এরপরে যেটা হবে সেটা বানাবো। এরপরে আর একটা হয়েছে, হওয়ার পরে এটা আবার ওর থেকে সুন্দর, কবে এটা ইঞ্জিনিয়ার বানাবো। কি বানাবো? স্ত্রী কয় দেখো তুমি বেয়াদবি করো না, তুমি না আল্লাহর কাছে কইছো, এরপরে যেটা হবে সেটা বানাবো হাফেজ। এরপরে আল্লাহ একটা দেশে একবারে কালো কুটকুটা, হাত একটা নাই, পায়ে একটা নাই, ঠিক আছে, চোখ তো একটা 1.5 বেটারি, মানুষের আমের গাছের আম একটাও হয় না। ওর ধরে নিয়ে যা হুজুরের কাছে যা, কয় যে হুজুর শুয়ে গেলাম একটু ভালো করে দিয়ে, কয় কি না কথা পায় না। আমাদের স্ত্রীরা তো এরা স্ত্রী নেই, এরা আমাদের মিস্ত্রি, ঠিক কিনা? আল্লাহ আকবার। দিনদার স্ত্রী কাকে পায়? বাইজিদ বোস্তামির নাম শুনছেন? এই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বহু রাস্তা অতিক্রম করার পরে একটা গাছের নিচে তিনি অপেক্ষা করতেছেন, আরাম নিচ্ছেন। এমন সময় একটা পাখি আমার বন্ধু গাছের উপর থেকে পায়খানা করে দিয়েছে, জামার উপরে পড়ছে, পাখির জন্য বদদোয়া করছে। পাখি সাথে সাথে মারা বাইজিদ বোস্তামির সামনে উপস্থিত। বাইজিদ কয় যে না, এখানে আর থাকা যাবে না, না জানি আল্লাহর গজব আসতে পারে। হাঁটি হাঁটি পা পা করে ওখান থেকে রওনা করলেন। পানির পিপাসা
যাইতে যাইতে আমার বন্ধু দেখতে পেলেন একজন পর্দানিশীল মহিলা কাকে কলসে পানি নিয়ে যাচ্ছেন। আমার বন্ধুরে জিজ্ঞাসা করলেন, মা আপনি আমাকে একটু পানি দেন, পানি দেন। কয় না না, আমি পানি দিতে পারবো না, কারণ আমি স্বামীর ইজাজত ছাড়া কাউকে পানি দেই না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধু মন খারাপ হয়ে গেছে, আল্লাহর বান্দির দিকে তাকায় আছে। আমার বন্ধু আল্লাহর বান্দি বলতেছে, বাইজিদ লাভ নাই, লাভ নাই, আমি তো সেই পাখি না যে পর্দা করবে আর আমি মারা যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চমকে উঠে থমকে দাঁড়ায় গেছে। কোন জায়গায় পাখি মারলাম আর এ কিভাবে জানলো? আমার বন্ধুর পরে আমি কথাগুলো বলবো। আমার বন্ধু আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ তুমি যদি জমজম কুয়ার পানি যদি তুমি প্রবাহিত করে দাও, আমার 10টা সন্তানের মধ্যে যে কোনো একটা সন্তানকে আমি তোমার রাস্তায় কোরবানি করে দেব। আমার আল্লাহ দরখাস্ত মঞ্জুর করেছেন, দোয়াকে মঞ্জুর করেছেন। জমজম কুয়ার পানি প্রবাহিত হচ্ছে আমার বন্ধু, বৃষ্টি বর্ষিত হচ্ছে, সমুদ্রের পানিগুলো প্রবাহিত হচ্ছে। আমার বন্ধু কয়েকদিন যখন চলে যায়, কিন্তু আমার বন্ধু কুরবানি করে না, কুরবানি করে না। আমার আল্লাহ ডাকতে বলে, হে আব্দুল মুত্তালিব, তুমি যদি কুরবানি না করো, তুমি যদি একটা সন্তানকে যদি কুরবানি না করো, তাহলে আমি আল্লাহ তোমার 10টা সন্তানকে গজব দিয়ে শেষ করে দেব। টনক লড়ে গেছে। আমার বন্ধু চিন্তা করতেছেন, আমি যদি এখন কোরবানি না করি তাহলে অবস্থা তো খারাপ হয়ে যাবে। এই জন্য 10টা সন্তানকে ডাকলেন। আমার বন্ধু 10টা সন্তানকে ডাকার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলেন, আব্বা আপনি কি জন্য ডাকছেন? ভালোভাবে জানিস জমজম কুয়ার পানি বন্ধ হয়েছিল, সমুদ্র শুকা গিয়েছিল, বৃষ্টি বন্ধ হয়েছিল। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি যদি জমজম কুয়ার পানি যদি প্রবাহিত করো, তাহলে আমার 10টা সন্তানের মধ্যে যে কোনো একটা সন্তানকে তোমার রাস্তায় কোরবানি করে দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলে, আব্বা আপনি কি আমার কথা কইছেন? কয় না, তা তো কই নাই। কয় খামাখা মরতে রাজি নাই। আমার বন্ধুরা আবু জাফর ডাকতে বলে, আব্বা আপনি কি আমার কথা কইছেন? কয় না না না, আমি তোমার কথা বলি নাই। কয় খামাখা মরতে রাজি নাই। আমার বন্ধুরে আবু লাহাব ডাকতে বলে, আব্বা আপনি কি আমার কথা কইছেন? কয় না, তাও তো কই নাই। কয় খামাখা মরতে রাজি নাই। আবু তালেব ডাকতে বলে, আব্বা আপনি কি আমার কথা কইছেন? কয় না, তা তো কই নাই। এরকম ভাবে 10টা সন্তানের মধ্যে 9 জন বিদায় নিয়ে চলে গেলেন। তাকে হলেন আব্দুল্লাহ। নাম কি? বয়স 11 বছর। আব্দুল্লাহ তোমার কোরবানি করবো? আব্বা আমি রাজি আছি। লাব্বাই, আমি রাজি আছি। আমার বন্ধু মক্কার ভিতরে এলান হয়ে গেছে আব্দুল্লাহকে খানা কাবার সামনে কোরবানি করবে, কিন্তু না না না, ওই যে তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের বাবার নাম কি হবে? তাওরাত কিতাবের মধ্যে আছে মুহাম্মাদের বাবা মায়ের নাম কি হবে? তাওরাত কিতাবের মধ্যে আছে। আমার বন্ধুরে ওই জামানায় ওরাকা ইবনে নাওফলের একজন কন্যা সন্তান ছিল, নাম হলো মরিয়ম। তাওরাত কিতাবের হাফেজ ছিল আমার বন্ধু। মরিয়ম ডাকতে বলে, আব্দুল মুত্তালিব খানা কাবার ডান দিকে 100 মহিলা তরোয়াল নিয়ে আমার বন্ধু দাঁড়িয়ে আছেন, বাম দিকে 100 মহিলা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব ডাকতে, আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, না না, তোমার 9টা সন্তানকে তুমি কুরবানি করে দাও, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলান হয়ে গেলেন, মক্কার ভিতরে এলান হয়ে গেলেন না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার বন্ধু ধর্মযাজকদেরকে ডাকলেন, কি করা যায় এই অবস্থা? ধর্মযাজকরা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না, তুমি লটারি করো, এক কান্তে 10টা উট আর এক কান্তে আব্দুল্লাহর নাম বসায় দাও। আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন, লটারি যখন শুরু করে দিলেন, 1 নয় 2 নয় 99 বার আব্দুল্লাহর নাম। আমার বন্ধু কিতাবের মধ্যে লেখে,
99 বার যখন আব্দুল্লাহর নাম উঠেছে, আব্দুল মুত্তালিব চিন্তার মধ্যে পড়ে যায় কি করা যায়। ধর্মযাজকদেরকে আবার ডাকলেন যে 99 বার আব্দুল্লাহর নাম উঠেছে, এখন কি করা যায়? আপনি আর একবার এরকম ভাবে লটারি করেন। দ্বিতীয় পর্ব যখন লটারি শুরু করলেন, আমার বন্ধু 10টা উটের নাম বলেন সুবহানাল্লাহ। রাকে আল্লাহ মারে কে চলছে জুব্বার ঠেকায় কে, একটা কথা আছে না? আমার বন্ধু কিতাবের মধ্যে রাখেন 100 উট আমার বন্ধুরে খানা কাবার সামনে কুরবানি করে দিলেন। আমার বন্ধু কিতাবের মধ্যে রাখেন তুই একদিন এরকম ভাবে যাচ্ছেন, একদিন আব্দুল্লাহ আমার বন্ধু খানা কাবার পাড়ে যখন যাইতেছিলেন, মরিয়ম ডাকতে বলে, এ আব্দুল্লাহ শোনো ভাই শোনো, তোমার কপালে আমি নূরে মুহাম্মদ দেখেছি, রাষ্ট্রীকে দেখেছি, আমার বড় ইচ্ছা আমি তোমার সাথে বিবাহ বলবো। আমার বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাবাও মরার পথে গেছে। আমার বাবার অনেক ধন সম্পত্তি আছে, বাবা যদি মারা যায় সমস্ত ধন সম্পত্তির মালিক হয়ে যাবে তুমি। এ আব্দুল্লাহ, আমার বড় আশা আমি তোমার সাথে বিবাহ বলবো। আব্দুল্লাহ কোনো কথা বলেন না। আমার বন্ধু সেই দিন সেই জায়গা থেকে চলে গেলেন। কিন্তু কি আশ্চর্য, আমার বন্ধু বিভিন্ন আটটার থেকে যখন বিয়ার প্রস্তাব আসতেছিল, আমার বন্ধু আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, না না না, এই জায়গায় তো আর এরকম ভাবে থাকা যায় না, এখান থেকে চলে যাইতে হবে। আমার বন্ধু আব্দুল্লাহকে নিয়ে মদিনার পথে গেলেন। আমার বন্ধু মদিনার তার একটা বন্ধু আছে, নাম হলো ওয়াহাবে জুহরি। এই ওয়াহাবে জুহরি তার একটা কন্যা সন্তান আছে, নাম হলো মরিয়মা। আব্দুল মুত্তালিবকে হাজির ডাকতে বলে, বন্ধু তোমার যে একটা কন্যা সন্তান দেখেছিলাম, বিয়ের প্রস্তাব তো আমি সেই সময় দিয়েছি, এখনো পর্যন্ত কি তুমি রেখেছো? হ্যাঁ আমি এখনো পর্যন্ত রেখেছি। আমার বন্ধু আমিনার সাথে আমি সংক্ষিপ্ত কথাগুলো বলে যাচ্ছি। আমিনার সাথে যখন বিবাহ হয়ে গেল, আমার বন্ধু সেই জায়গায় কয়েকদিন অবস্থান করে মক্কা থেকে মদিনায় থেকে আমার বন্ধু মক্কায় চলে আসলেন। 10-12 দিন পর আব্দুল্লাহ যখন খানা খাবার পর যখন যাইতেছিলেন, মরিয়ম ডাকতে বলে, আব্দুল্লাহ এদিকে আসো ভাই, এদিকে আসো। সামনের দিকে যখন অগ্রসর হইলেন, কিন্তু নূরে মুহাম্মদ যে রাষ্ট্রিকাটা কপালে দেখেছিল সেটা আর নাই। মরিয়ম জিজ্ঞাসা করলেন, এ আব্দুল্লাহ তোমাকে আমি একটা কথা বলবো, তুমি সত্য কথা বলবে? বলে, হ্যাঁ আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। বলে, তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ ডাকতে বলে, হ্যাঁ আমি বিবাহ করেছি। আমার বন্ধু মরিয়ম রোনাদের করে ক্রন্দন করে আর ডাকতে বলে, আব্দুল্লাহ রে, মনে বড় আশা ছিল আমি আখেরি পয়গম্বরের মা হয়ে হাসরের ময়দানে দাঁড়াবো, সেটা যখন আমার পূরণ হলো না, আমার জীবনে আমি কোনোদিন বিবাহ করব না। আমার বন্ধু কি নবী আমরা পেয়েছি আমার বন্ধুরে। দিনের নবী যখন মা আমিনার পেটে যখন ধারণ করলেন, কিন্তু কি আশ্চর্য, আমার বন্ধু মা আমিনা ডাকতে বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি মেঘমালা গুলো আমাকে ছায়া দেয়, এক পাখি আর এক পাখিকে ডাকতে বলে, খবরদার খবরদার মা আমিনার মাথার উপর দিয়ে যাস না। কয় কি হয়েছে? কয় যে মা আমিনার পেটে আখেরি পয়গম্বরের আগমন হয়েছে। আমার বন্ধুরে প্রত্যেকটা পশু পাখি মা আমিনাকে সালাম দেয়। আমার বন্ধু মা আমিনা ডাকতে বলেন, আমার একদিন পানির পিপাসার ভাব হলো, আমি পুকুরের কাছ দিয়ে যাইতেছিলাম, কিন্তু কূপের পানি অনেক নিচে, মনে করলাম আমার পানির পিপাসা হয়েছে, কূপের ভিতর থেকে পানিগুলো উতলা আমার মুখের সামনে এসে হাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করবেন, কিন্তু মা আমিনার মন খারাপ, স্বামী নাই। আমার দুঃখের কথাগুলো আমি কার কাছে ওপেন করব?
মন খারাপ অবস্থায় বসে আছেন। আব্দুল মুত্তালিব এসে হাজির, জিজ্ঞাসা করলেন, মা আপনার মন খারাপ, তার কারণটা কি? কয়, মনে হয় যেন আব্দুল্লাহ, মনে হয় যেন মোহাম্মদ দুনিয়াতে আগমন করবে, মনে হয় যেন মোহাম্মদ দুনিয়াতে আগমন করবে, কিন্তু বাড়িতে কিঞ্চিত পরিমাণ তেলের ব্যবস্থা নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি বের হলাম, দেখি মক্কার বাজারে কোনো তেলের ব্যবস্থা করতে পারি কিনা। কিতাবের মধ্যে লেখেন, আমার বন্ধু মক্কার বাজারে আমার বন্ধু বের হইলেন, কিন্তু কোন জায়গায় থেকে তেলের ব্যবস্থা করতে পারলেন না। রাত 8টা, 8:30টার দিকে আমার বন্ধু যেই ঘরের ভিতরে পয়গম্বর আগমন করবেন, ওই ঘরের নাম হলো মওলুদুন নবী। ঘরের দরজার সামনে গিয়ে হাজির, ডাকতে বলেন, এ আমেনা, আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কিঞ্চিত পরিমাণ তেলের ব্যবস্থা করতে পারলাম না। মা আমেনা ডাকতে বলে, চিন্তা করেন না, চিন্তা করেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন, আমার বন্ধুরে কিতাবের মধ্যে লেখেন, আব্দুল মুত্তালিব আমার বন্ধু খানা কাবার বারান্দার উপরে এসে বসে পড়লেন, কিন্তু ঘরের ভিতর থেকে আলো দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। মা আমেনা ডাকতে বলেন, উম্মে হানি ডাকতে বলেন, 4জন মহিলার আগমন হয়েছিল, 4জন মহিলা। একজন ডাকতে বলে, বোন তুমি কে, তোমার পরিচয়টা কি? কয়, আমাকে চেনো না, আমি ঈসা পয়গম্বরের মা, আমার নাম মরিয়ম। আরেকজন ডাকতে বলে, বোন তুমি কে, তোমার পরিচয়টা কি জানতে চাই? ডাকতে বলে, আমার নাম আসিয়া, আমি ফেরাউনের স্ত্রী। আরেকজন ডাকতে বলে, বোন তুমি কে, তোমার পরিচয়টা কি? কয়, উম্মে কুলসুম। আরেকজন ডাকতে বলে, বোন তুমি কে, তোমার পরিচয়টা কি? কয়, আমি হলে রুকাইয়া। 4জন মহিলা, যে 4জন মহিলা সেই জায়গায় উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মে হানি ডাকতে বলে, পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করেন, সেজদা অবস্থায় নূরের টুপি মাথায় দিয়া উম্মতের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। দুনিয়াতে আসার সময় পয়গম্বর উম্মতদেরকে বলেন নাই। ধীরে ধীরে যখন বড় হচ্ছিল, কিতাবের মধ্যে লেখেন, ছোট্ট ছোট্ট ছেলেরা যখন খেলার ময়দানে খেলতে যায়, তাদের বাবা মা খেলা সমাপ্ত করার পরে আদর করতে করতে বাড়ির দিকে নিয়ে আসে। কিন্তু দোজাহানের বাচ্চা পয়গম্বরকে কেউ দেয় না। পয়গম্বর কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে হাজির। মা আমেনাকে ডাক দেয়া বলে, রোনাজারি করে ক্রন্দন করতেছে। মা আমেনা ডাক দেয়া বলে, মোহাম্মদ তোমাকে কেউ কি মেরেছে? কয়, না না, আমাকে কেউ মারে নাই। তাহলে তুমি কি জন্য কাঁদছো? কান্দার কারণটা কি? ডাক দেয়া বলে, মা ছোট্ট ছোট্ট ছেলেরা যখন খেলাধুলা সমাপ্ত করে, তাদের বাবা মা পরিষ্কার করে কোলে নিয়ে আদর করতে করতে চুমা দিতে দিতে বাড়ির দিকে যায়। মা আমার কি বাবা না? আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওয়াজ করে যখন বাড়ি ফিরি, মাকে জিজ্ঞাসা করি, মা তোমার কি বাবার কথা মনে হয় না? মায়ের চোখ দিয়া জর 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 করে পানির ফোঁটাগুলো পড়তে থাকে। আমার বন্ধু মা আমেনার সামনে যখন আব্দুল্লাহর কথা যখন শুরু হয়ে গেছে, মা আমেনাও কান্দে, পয়গম্বরও কান্দে। আব্দুল মুত্তালিব এসে হাজির, জিজ্ঞাসা করলেন, মা কি হয়েছে, তুমি কি জন্য কান্দো? মোহাম্মদ আমাকে জিজ্ঞাসা করেছে তার বাবার কথা। আমার বন্ধুরে
যাও মা আমিনার সাথে করে আমার বন্ধু তার বাবার কবরের পাশে নিয়ে যাও। মদিনায় আমার বন্ধু আগমন করলেন। আবু বকর নামক জায়গায় আমার বন্ধু যা জিজ্ঞাসা করলেন, বাবারে হে মুহাম্মদ, এই যে উঁচু একটা তুমি ভিটা দেখতে পেরেছো, এই জায়গায় তোমার বাবা ঘুমে আছে। শিশু মুহাম্মদ ডাকে, আব্বা। আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন, আব্দুল্লাহ কবরের ভিতর থেকে 3 বার আওয়াজ দেয়, আল্লাহ তুমি আমার কবরটা বাধা দাও। আখেরি পয়গম্বর আমার কবরের সামনে এসে আমাকে ডাক দিছে, আমি তার ডাকে সাড়া দেই। বুকের সাথে একটু আশা নেই। 3 বার আমার বন্ধু আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, কিন্তু দুনিয়ার তো এটা নিজাম না। আমার বন্ধু আমেনা ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি যদি তোমার বাবাকে কিয়ামত পর্যন্ত তুমি যদি ডাকতে থাকো, তোমার বাবা তোমার ডাকে কোনদিন সাড়া দিবে না। কয়েকদিন ওই জায়গায় অবস্থান করার পরে আমার বন্ধু মা আমিনার সাথে যখন রওনা করলেন, কিছু রাস্তা অতিক্রম করার পরে আমার বন্ধু মা আমিনার গায়ে জ্বর, কেমন যেন শরীরটা যেন আমার বন্ধু মলিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল যা 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 আমিনার জানটা কবজ করে নিয়ে আয়, আমিনার জানটা কবজ করে নিয়ে আয়। আজরাইল চমকে উঠে চমকে দাঁড়া গেলে ডাক দেয়া বলে, আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ, এই সময় যদি আমি আমিনার জানটা কবজ করে নিয়ে আসি, ইতিম মুহাম্মদকে কে দেখাশোনা করবে? আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলেন, হে আজরাইল, তুমি কিন্তু এর আগে আর একটা প্রশ্ন করেছিলে, যে সময় সমুদ্রের ভিতরে একটা তক্তার উপরে একজন মহিলা বাচ্চা প্রসব করেছিল, ওই বাচ্চাকে দুধ পান করানোর জন্য চেষ্টা করতেছিল, তার মা তক্তার উপরে ভাসতেছিল। আমি তোমাকে বলেছিলাম, খবরদার তার মা যেন তার মুখে দুধ না দিতে পারে, তার মায়ের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। ওই সময় তুমি আমাকে প্রশ্ন করেছিলে, আল্লাহ এই সমুদ্রের ভিতরে যদি তার মায়ের জানটা কবজ করে নিয়ে আসে, তাহলে তাকে কে দেখাশোনা করবে? আমি কিন্তু বলেছিলাম, যার কেউ নাই তার জন্য আমি আছি, তার মায়ের জান তুমি কবজ করে নিয়ে আসো। আমি ওই নাফরমানকে 1 নয় 2 নয় 13 মাস বাঘের দুধ পান খাওয়ায় আমি মানুষ করেছিলাম। যাও যাও আমিনার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল এসে হাজির, জানটা কবজ করে নিয়ে যায়। শিশু মুহাম্মদ ডাকে, মা চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই। কিন্তু মা তো তার ডাকে সাড়া দেয় না। উম্মে হানি ডাক দেয় বলে, মুহাম্মদ রে, কিয়ামত পর্যন্ত তুমি যদি তোমার মাকে ডাকো, তোমার মা তোমার ডাকে সাড়া দেবে না। আমার বন্ধু কি আশ্চর্য, আমার বন্ধু ওই জায়গায় দাফন করে শিশু মুহাম্মদ আমার বন্ধু উম্মে হানির সাথে রওনা করলেন। আমার বন্ধু মক্কায় গিয়া উপস্থিত, কিন্তু মাও নাই বাবাও নাই। ঘোড়াদারি করে ক্রন্দন করতে করতে চোখের কেমন যেন চোখটা অসুস্থ হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, ঠিক মতো তাকাইতে পারে না। আমার বন্ধুরা কিতাবের মধ্যে লাগেন, আব্দুল্লাহ এসে হাজির, আব্দুল মুত্তালিব এসে হাজির। ডাক দেয়া বলে, ভাই তোমার কি হয়েছে? আমি চোখ দিয়ে তাকাইতে পারি না, আমার চোখ কেমন যেন হয়ে গেছে। এত রোনাদারি করে ক্রন্দন করেছে আমার বন্ধু। কিতাবের মধ্যে লেখেন, আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, চলো যাই, চলো যাই, অমুক জায়গায় একটা কাহিন আছে, কাহিনের কাছে যাই, হয়তো গেলে তোমার চক্ষু ভালো হয়ে যাবে। আমার বন্ধু কাহিনের কাছে নিয়ে গেলেন, কিন্তু কি আশ্চর্য, ওই কাহিনের বাড়িতে ঢুকতে হলে 7টা গেট পার হওয়া যাইতে হয়। আব্দুল মুত্তালিব গেটের সামনে দাঁড়ায়, ডাক দেয়া বলে, কাহিন বাড়ি আসনি?
কিন্তু 7টা ডাক দেয় কায়েন, তার ডাকে সারা যায় না। শিশু মোহাম্মদ ডাক দেয়, বলে দাদা আমি একটু ডাক দেয় দেখি আমার ডাকে সারা যায় কিনা। কয় ভাই তুমি ছোট্ট মানুষ, তোমার ডাকে কেমনে সারা দিবে? আমি হলো মক্কার বড় মাস্তান ধনত্ব ব্যক্তি, আমি 7বার ডাক দিলাম, আমার ডাকে সারা দিল না, তোমার ডাকে কেমনে সারা দিবে? শিশু মোহাম্মদ ডাক দেয়, বলে আমি একবার ডাক দেই। আমার বন্ধু যখন কাহেন বলে যখন ডাক দিয়েছে, কি আশ্চর্য, আমার বন্ধু একটা একটা দরজা খুলতে খুলতে আব্দুল মুত্তালিবের সামনে এসে হাজির। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাহেন আমি তোমাকে 7টা ডাক দিলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না। ছোট একটা সন্তান তোমাকে ডাক দিল, তুমি তার ডাকে সাড়া দিলে, কারণটা কি? কাহেন সাহেব চোখে পানি রাখতে পারলেন না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়তেছিলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কি জন্য কান্দো? আব্দুল মুত্তালিব তুমি জানো না, তুমি এই মানুষটাকে এতক্ষণ পর্যন্ত তুমি চেনো না। আমি তাওহীদকে জপ করতেছিলাম, ওই তাওহীদ কিতাবের ভিতরে মুহাম্মাদের বাবা কে হবে, মুহাম্মাদের মা কে হবে, মুহাম্মাদের চুলগুলো কেমন হবে, মুহাম্মাদের হাতগুলো কেমন হবে, মুহাম্মাদের নাকটা কেমন হবে, মুহাম্মাদের গলার কণ্ঠস্বরটা কেমন হবে। আমি ওই জায়গায় পড়তেছিলাম, কণ্ঠের সাথে কণ্ঠ মিলা দেখলাম এটা মুহাম্মদ ছাড়া কেউ হইতে পারে না। এই জন্য আমি ডাকটাকে সারা দিয়েছি। আব্দুল মুত্তালিব এই মুহাম্মদকে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর এর থেকে যে মুখ ফিরা নেবে তারা জাহান্নামে যাবে। ইনি হলো আখেরি পয়গম্বর, এর নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর ধীরে ধীরে যখন বড় হচ্ছিল আমার বন্ধু, আল্লাহ তাআলা পয়গম্বরের উপরে কিতাব নাজিল করলেন। আমার বন্ধু প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ 4টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। তার মধ্যে 1 নাম্বার দায়িত্ব, যেই পয়গম্বরের উপরে যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করবে সর্বপ্রথম ওই কিতাব পড়ে পড়ে উম্মতদেরকে শোনানো। আল্লাহ তাআলা পয়গম্বরের উপরে যখন কিতাব নাজিল করলেন, কোরআন শরীফ যখন নাজিল করলেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাকতে বলে, তোমার উপর আমি কোরআন নাজিল করেছি, তুমি রাস্তাঘাটে গলিতে গলিতে কোরআন তুমি পড়ে পড়ে তোমার উম্মতদেরকে শোনাও। যখন রাস্তাঘাটে গলিতে গলিতে বাড়ি বাড়ি যখন কোরআনের আয়াতটা যখন পড়ে পড়ে যখন শোনাচ্ছিল আমার বন্ধু, মানুষ কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হওয়া শুরু হয়ে গেলেন। আমার বন্ধু আবু জেহেল দেখলেন এই অবস্থা যদি চলতে থাকে আমার দিলে আমার ধর্মতে তো চুনকালি মারা হবে। আমার বন্ধু পয়গম্বরের নিকটে এসে হাজির, ডাকটা বলে, মুহাম্মদ একটা প্রস্তাব নিয়ে তোমার দরবারে আসছি। কি প্রস্তাব? প্রস্তাব বলে, আমরা যেই মূর্তির ইবাদত বন্দেগী করি ওই মূর্তি যদি সাক্ষ্য দেয় তোমার ধর্ম সত্য, তাহলে আমরা তোমার ধর্ম পালন করব। আর মূর্তি যদি সাক্ষ্য দেয় তোমার ধর্ম মিথ্যা, তাহলে তুমি কি আমাদের ধর্ম পালন করবে? ঠিক আছে, সমস্যা নাই। মূর্তি কোনোদিন কথা বলতে পারে? আবু জেহেল আমার বন্ধু মূর্তির সামনে নিয়ে হাজির, ডাকতে বলে, হে আমাদের প্রভু, হে আমাদের রব, বাপ দাদা 14 পুরুষ তোমার ইবাদত বন্দেগী করেছে, এবার বলো মুহাম্মাদের ধর্ম সত্য না আমাদের ধর্ম সত্য? মূর্তির জবান খুলে যায়, মূর্তি ডাকতে বলে, মুহাম্মাদের ধর্ম মিথ্যা, আবু জেহেলের ধর্ম সত্য। নাউযুবিল্লাহ কবেন না। মুজমায়ে ওয়াজ শরীফ এই কিতাবের মধ্যে লিখেছেন আমার বন্ধু পয়গম্বরের মন খারাপ, পয়গম্বর মন খারাপ অবস্থায় যাচ্ছেন, রাস্তায় একটা সিন দাঁড়ায় আছে, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, পয়গম্বর তোমার মন খারাপ? কয় হ্যাঁ আমার মন খারাপ। তুমি কে, তোমার পরিচয়টা কি? কয় আমি হলো জাতে জিন। জাতে
জিন কয় বয়স কত? কয় 1000 বছর, 4000 বছর। কত বয়স? 4000 বছর। আল্লাহু আকবার। একটা জিনের সাথে সাক্ষাৎ হয়েছে, পয়গম্বর জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত? বলে ইয়া রাসূলুল্লাহ বয়স কত তবে জানি না, তবে আমি ওই আদম আলাইহিস সালামকে দেখেছি। আরো আস্তে আলহামদুলিল্লাহ। কাক দেখেছে? আদম আলাইহিস সালাম। তো জিন ডাকতে বলে মুহাম্মদ আপনি আমাকে মধুর কালেমা পড়া দেন। ওই মূর্তির ভিতরে একটা জিন, দুষ্ট জিন প্রবেশ করেছিল। যেই দুষ্ট জিন তোমার ধর্মকে মিথ্যা বলেছে, আমাকে মধুর কালেমা পড়া দাও, আমি ওই জিনকে কতল করে ওই মূর্তির ভিতরে আমি প্রবেশ করব। এরপরে তোমার ধর্ম আমি সত্য প্রকাশ করব। কিতাবের মধ্যে লেখেন আমার বন্ধু কালেমা পড়া দিলেন, ওই মূর্তিকে কতল করলেন, মূর্তির ভিতরে প্রবেশ করলেন। আবু জেহেলকে ডাকতে বলে চাচা এবার জিজ্ঞাসা করেন তো, আপনার খোদাকে জিজ্ঞাসা করেন, আপনার খোদাকে জিজ্ঞাসা করেন মুহাম্মাদের ধর্ম সত্য না মিথ্যা। আবু জেহেল ডাকতে বলে তাহলে তুমি কি আমাদের ধর্মে মানবে? চাচা সমস্যা নাই। মূর্তির সামনে গিয়ে হাজির, ডাকতে বলে আমাদের প্রভু প্রথমে যা বলেছিল এবারও তাই বলো, মুহাম্মাদের ধর্ম সত্য না মিথ্যা? মূর্তির জবান খুলে যায়, ডাকতে বলে হতভাগা, মুহাম্মাদের ধর্ম সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই, যদি কেউ তার ধর্মকে মানে সে জান্নাতে যাবে। আবু জেহেল তোমার ধর্ম মিথ্যা, তোমার ধর্ম সত্য না, তোমার ধর্ম সত্য না। আমার বন্ধু মন খারাপ অবস্থায় আবু জেহেল দাঁড়িয়ে আছেন। আমার বন্ধুর পয়গম্বর চলে আসলেন, কিন্তু কি আশ্চর্য আমার বন্ধু পয়গম্বর তো দ্বীনের দাওয়াত দিবে, ঠিক কিনা বলেন? কোরআনের দাওয়াত তো দিবেনি আমার বন্ধু। এরকম ভাবে যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু কি আশ্চর্য আমার বন্ধু আবু জেহেল ডাকতে বলে এরকম অবস্থা যদি চলতে থাকে অনেক কথা আছে, কিন্তু আমি সেই কথার দিকে যাব না আমার বন্ধু। মাদ্রাসার কিছু হাজত আছে, হাজতটা পূরণ করতে হবে। কিতাবের মধ্যে লেখে চতুর্দিক থেকে যখন মানুষ মাসির মাথার মতো মুসলমান হইতেছিলেন, আবু জেহেল চিন্তা করলেন না না, এই অবস্থায় তো চলতে দেওয়া যায় না। আমার বন্ধু সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক তার কাছে চিঠি লিখলেন যে মক্কার ভিতরে একজন ব্যক্তি এই নবুয়ত দাবি করেছে, মানুষগুলো কোরআন শরীফ কি জানে তেলাওয়াত করে, এই তেলাওয়াত শুনে শুনে মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা কিতাবের মধ্যে লেখেন হাবিব বিন মালিক তার কাছে চিঠি লেখে। হাবিব বিন মালিক 12,000 সৈনিক লইয়া মক্কার দিকে রওনা করলেন। আমার বন্ধু দুইটা চেয়ার, আমার বন্ধু একটা হাবিব বিন মালিকের জন্য আর একটা আবু জেহেলের জন্য। কিন্তু হাবিব বিন মালিক মক্কার ভিতরে এসে হাজির, ডাকতে বলে যাও মোহাম্মদকে নিয়ে আসো। সে যদি ইচ্ছায় আসে তাহলে ভালো, আর যদি ইচ্ছায় না আসে তাহলে তাকে মারতে মারতে নির্যাতন করতে করতে নিয়ে আসবে। 7-8 জন ব্যক্তি চলে গেলেন, কিন্তু এক পাশে আবু বকর আমার বন্ধু, আর এক পাশে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধু জিজ্ঞাসা করলেন পয়গম্বর ওই যে 7-8টা লোক আসতেছে মক্কাতে, হাবিব বিন মালিক 12,000 সৈনিক নিয়ে আগমন করেছে, আজকে তোমাকে কতল করবে, আমরা হয়তো আর তোমাকে আমরা কোনোদিন পাবো না। আমার বন্ধুরে পয়গম্বর আবু বকরকে ডাকতে বলে চিন্তা করো না, খাদিজাকে ডাকতে বলে চিন্তা করো না। তারা তার নিকটে আসলেন, জিজ্ঞাসা করলেন চলেন হাবিব বিন মালিক আপনাকে স্মরণ করেছে। আমার বন্ধু আবু বকর জামা টেনে ধরলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামা টেনে ধরলেন, কিন্তু না, পয়গম্বর ডাকতে বলে আবু বকর তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করো না, আমার জানের ইবাদত একমাত্র আমার আল্লাহর কাছে। আমার বন্ধু হাজার হাজার মানুষের ভিতরে গিয়ে হাজির, দুইটা চেয়ারে আবু জেহেল বসে আছে,
হাবিব বিন মালিক এক চেয়ারে বসে আছে। আমার বন্ধু পয়গম্বরের চেহারা দেখার সঙ্গে সঙ্গে কুরসি থেকে দাঁড়ায় গেলেন। হাবিব বিন মালিক তার চেহারার দিকে তাকাইলেন, ডাকটা বললেন, পয়গম্বর, এই চেয়ারে বসার মতো কোন ব্যক্তি যদি থাকে সেই ব্যক্তি হলো আপনি। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরকে চেয়ারে বসাইলেন। আবু জাহেল চিন্তার মধ্যে বলেন, কি ব্যাপার, কাক নিয়ে আসলাম আমি? আমার বন্ধু চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার বন্ধু হাবিব বিন মালিক দুইটা প্রশ্ন করলেন। এ মুহাম্মদ, যুগে যুগে আল্লাহ তাআলা পয়গম্বর পাঠাইছেন, প্রত্যেকটা পয়গম্বরের সাথে এবার মুআজিজা পাঠাইছেন। তোমাকে দুইটা মুআজিজা দেখাইতে হবে। এক নাম্বার মুআজিজা, আমার দিলের ভিতরে কি কল্পনা জল্পনা হয় সেটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার উপরে ঈমান আনা হবে। দ্বিতীয় নাম্বার, ওই যে সূর্য আছে, সূর্যকে যদি আপনি অস্তমিত করে দিতে পারেন আর চন্দ্রকে যদি উদিত করতে পারেন, দুটোটাই যদি আমার মাথার উপরে সাক্ষী দেয় আপনার ধর্ম সত্য, তাহলে আমি আপনার ধর্ম কবুল করব। আর পয়গম্বর ডাকতে বললেন, আমাকে কিছু সময় দাও। বলে, সময় দিয়ে দিলাম। আবু কুবাইস পাহাড়ে গিয়ে হাজির। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল যা যা যা, পয়গম্বরের অনুগত করে দেওয়া হয়েছে, সবকিছু পয়গম্বরের অনুগত করে দেওয়া হয়েছে। সন্ধ্যা সূর্যকে যা বলবে সবকিছুই তারা মেনে নিবে। আমার বন্ধু আর ওই যে বাচ্চার একটা কন্যা সন্তান আছে, বিকলাঙ্গ কন্যা সন্তানটা জীবনে কোনোদিন উঠতে পারে না, বসতে পারে না। এইটাই শুনে তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারে না। পয়গম্বর গিয়ে হাজির, সূর্যের দিকে ইশারা করলেন, সূর্য অস্তমিত হয়ে গেলেন। আমার চন্দ্রের দিকে ইশারা করলেন, চন্দ্র উদিত হয়ে গেলেন। দুটাই মাথার উপরে সে সাক্ষী দিলেন, পয়গম্বর তোমার ধর্ম সত্য, তোমার ধর্ম সত্য। আমার বন্ধু পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হাবিব বিন মালিক, আপনার একটা কন্যা সন্তান আছে যার হাত নাই পা নাই, সব সময়ের জন্য জমিনে লুটে আছে। এই সন্তানের টেনশনে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন না। হাবিব বিন মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পয়গম্বর স্বপ্ন যুগে আমার বন্ধু ওই মহিলাটা স্বপ্ন যুগে হাবিব বিন মালিকের কন্যা স্বপ্ন যুগে দেখতেছেন। আমার বন্ধু একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ গিয়ে হাজির। ডাকতে বলে, তোমার বাবা 12,000 সৈনিক লিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে সুস্থতা দান করবে। আল্লাহর বান্দি ডাকতে বলে, আপনাকে আপনার পরিচয়টা জানতে চাই। আমাকে চেনো না? আমি মদিনার পাগল, আমার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুস্থ অবস্থায় আমার বন্ধু দাঁড়িয়ে আছেন। হাবিব বিন মালিক গেটের সামনে যা হাজির, জিজ্ঞাসা করলেন, তুমি কে, তোমার পরিচয়টা কি? আমি হলো আপনার কন্যা সন্তান। এই অবস্থার কারণটা কি? একজন ব্যক্তি এসেছিল, আমাকে কালেমা পড়াইছে, সাথে সাথে আমি ভালো হয়ে গেছি। আমাকে জিজ্ঞাসা করেছিল, তোমার বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে, তোমার পরিচয়টা কি? আমি হলো দুজাহানের বাদশা, আমার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাবিব বিন মালিক চিন্তা করে পরবর্তীতে 5 উট ভর্তি করে আমার বন্ধু পয়গম্বরের নিকটে ধন দৌলত পাঠাইলেন আর বললেন, পয়গম্বর এই ধন সম্পদ আপনার জন্য এবং দিনের জন্য আপনি ব্যয় করবেন। আমার বন্ধু মানুষের দিল যখন নরম হয়ে যায়, আমি বলতেছিলাম আমার বন্ধু এই মাদ্রাসার জন্য আমি কিছু কথা, আমার বন্ধু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন একজন হাফেজকে বলবে, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়া। একজন হাফেজকে ডাকতে বলবে, হাফেজ তুমি একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকো, একটা করে আল্লাহর জান্নাতে উঠতে থাকো। হাফেজ সাহেব ডাক দিয়ে বলবে, না না না, আমি যেই মাদ্রাসায় সালিয়াজান মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি, ওই মাদ্রাসায় যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছে, ওই মাদ্রাসায় যে সমস্ত ব্যক্তিরা কমিটি ছিল, ওই মাদ্রাসার ছাত্রদেরকে যারা জাগির রেখেছে, ওই মাদ্রাসার আসাদা একরাম, তাদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাকতে বলবে, যা যা যা,
তাদেরকে নিয়ে জান্নাতে চলে যা। আমার বন্ধু এই জন্য বলছে, এই মাদ্রাসার জন্য আমার বন্ধু আমি অনুরোধ করে বলবো, একজন তলবে ইলমের নাম কেমন? আমার বন্ধু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধু, তার কাছে একজন মিয়া গিয়ে হাজির, একজন বৃদ্ধ মিয়া গিয়ে হাজির। ডাকতে বলে, আব্দুল কাদের জিলানী, আমার একটা কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আমার কন্যা সন্তানের চেহারা মোবারক দেখতে চাই, সে জান্নাতে আছে কিনা জাহান্নামের মধ্যে আছে, কি আমল করলে দেখা যাবে? আব্দুল কাদের জিলানী বললেন, মা যে একবার চলে যায় তার চেহারা মোবারক জীবনে দেখা যায় না। হয় না বাবা, তোমার সাথে সম্পর্ক ভালো আছে আল্লাহর, তাই তোমার কাছে আসছি। আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ বাবা নামাজ পড়ি। এশার নামাজের পরে 10 বার দরুদ শরীফ পড়বে, কয়েকবার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমা যাবে। ঘুমের ঘরে স্বপ্ন দেখবে যে আপনার কন্যাটা জান্নাতে আছে না জাহান্নামে আছে। আল্লাহর বান্দী তাই করলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখবেন আল্লাহর বান্দী জাহান্নামের মধ্যে ডুবছে। আমার বন্ধু আল্লাহর বান্দী রোনাদারি করে ক্রন্দন করতে করতে আব্দুল কাদের জিলানীর কাছে এসে হাজির। ডাকতে বলে, বাবা রে, আমার কন্যা সন্তান জাহান্নামের মধ্যে ডুবছে, আমি এখন কি করতে পারি? কয়েক দান করতে থাকেন, না হলে দোয়া করতে থাকেন। পরের দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর বান্দী জান্নাতের মধ্যে বসা। জিজ্ঞাসা করলেন, মা আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম, আর তোমার মা তোমাকে জাহান্নামের মধ্যে দেখলো, কারণটা কি? কয় দুইটাই ঠিক আছে। তাহলে কি কারণ? কয় মাদ্রাসার একজন তলবে ইলম ওই কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিল, কয়েকবার দরুদ শরীফ করেছে, কয়েকবার সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করেছে, শুধু আমি নাজাত পাই নাই, ওই কবরস্থানের 70,000 বন্দীকে আল্লাহ জান্নাত দান করেছে।